যারা নতুন চ্যানেল খুলেছে সদ্য, এখনো 1K হয়নি, কে সবে 1K কাছে গেছে, ওয়াচ টাইম এখনো 4000 ঘন্টা হয়নি, তারা কি করবে? তাদের আমি একটা টিপস দেব চ্যানেল গ্রো করার জন্য। অবশ্যই আমার টিপসটা ফলো করলে তোমাদের চ্যানেল হুড়হুড় করে গ্রো হয়ে যাবে। যেসব চ্যানেল এখনো ভাবছো কি করে আমি ইউটিউবে দাঁড়াবো, তাদের আমি একটা টিপস দেবো আজকের ভিডিওতে। তা চলো ভিডিওটি দেখতে থাকো আর টিপসটা অবশ্যই জেনে নাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কি খবর সবার? আমার খবর তো বর্তমানে ভালো, একটু কথা নাকে নাকে আছে, কিন্তু অসুবিধা নেই, শরীরে ইমিউনিটি পাওয়ার বেড়ে গেছে। কারণ আজকে সারাদিন সমস্ত কাজ নিজে হাতে করলাম। মেয়ের শুধু যখন আমি জামা কাপড় গোছাচ্ছিলাম, আমার ব্লগ চ্যানেল দেখতে পাবে, আমার মেয়ে এসে একটু হেল্প করলো। তাছাড়া রান্না বান্না, চা করা, সন্ধে দেয়া, উঠোন ঝাড় দেয়া, ঘর মোছা, বাসন মাজা সব করলাম। কারণ এসব করার জন্য আমার লোক আছে, কিন্তু সে তার মেয়ে অসুস্থ, সেখানে চলে গেছে। আর তার অবর্তমানে আমার মেয়ে আমাকে হেল্প করে। দুদিন তো ওই করেছে, আমি শুয়েছিলাম, কিন্তু ওর কাল রাতে জ্বর এসছে। যাই হোক, এটা আমার বক্তব্য নয়। আমার বক্তব্য হচ্ছে, যারা চ্যানেল গ্রো করতে চাও তাদের যে টিপসটা দেবো বলেছিলাম, অবশ্যই ভিডিওর মধ্যে দেখতে থাকো, টিপস আমি দিচ্ছি। না, প্রথমে টিপসটা দিয়ে নি, তাই না? আচ্ছা, যাদের কথা আমি বলছি চ্যানেল গ্রো করার জন্য, তারা এক কাজ করো, তারা সন্দীপকে গালাগালি দাও, একবারে ওর পুরোকে ধুলোয় মিশিয়ে দাও, ট্যাগ করো টিনুকে, এবং ছোট্ট একটু নক করে দাও, তোমাকে নিয়ে ভিডিও করেছি দেখো। সঙ্গে সঙ্গে কমিউনিটি, একদম সোজা কমিউনিটিতে ঝুলিয়ে দেবে তোমাকে। গাই গাই করে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার গেইন হবে, ভিউ তো হবেই। কিন্তু খবরদার, এই পন্থাটা কিন্তু সন্দীপের দিকে অ্যাপ্লাই করতে যেও না কেউ। সন্দীপকে যতই ভালো বলো, যতই টিনুকে গাল দাও, সন্দীপ কিন্তু তোমাকে কমিউনিটিতে তুলবে না। বুঝলে? বুঝলে? কেননা সন্দীপের ঘুষ দিয়ে ভিউয়ার্স আনার দরকার হয় না, ঘুষ দিয়ে ক্রিয়েটার আনার দরকার হয় না। তাকে ভালোবেসে, তাকে দেখে বুঝে, তাকে যারা সাপোর্ট করে, সেই সাপোর্টার হচ্ছে আসল সাপোর্টার। তারা কোনো দিন সুখে বলো, দুঃখে বলো, দুর্দিনে বলো, ছেড়ে যায় না। তেমনি সন্দীপকে আঁকড়ে ধরে পড়ে আছে। আর এই ভিউয়ার্স, এই ক্রিয়েটাররা ফ্লাইং। তুই ভালো বলবি তো আছি, তুই কমিউনিটিতে দিবি তো আছি, তুই যদি বাগড়বাই করিস, থাকলাম না তোর দিকে, তোর মুখে লাথি মেরে চলে যাব। তা কেন এই কথাগুলো বললাম? আজকে রাতে ডালিয়া রান্না করেছিলাম, তা ডালিয়া খেতে খেতে একটা ভিডিও আমার চোখে পড়লো, আমাদের টিনুর কমিউনিটি পোস্ট, এবং সেখানে একটা ভিডিও আছে। একজন মেকআপ আর্টিস্ট, সে কাশিটা হচ্ছে, এই জ্বর সারার পরে কাশিটা আসে, এই দেখো গরম জল, সরি। সেই মেকআপ আর্টিস্ট তার চ্যানেল গ্রো করার জন্য একটা পন্থা বেছে নিয়েছে। কোনো এককালে টিনাকে, নাম বলে ফেললাম, যাকে টিনুকে সাজাতে নিয়ে গেছিল সন্দীপ ওই পার্লারে, নাকি ওর বাড়ি এসেছিল জানি না, ও সাজিয়েছিল। আর যে বাড়িতে সাজাতে গেল, সে বাড়িতে সাজিয়ে গুছিয়ে তার ব্যবসাপাতি বেশ ভালো জমিয়ে শেষে একটা ভিডিও ক্লিপ আমাদের জন্য প্রেজেন্ট করলো। সেখানে সন্দীপকে যারা অপছন্দ করে তাদের ভিডিও কিছুটা শর্ট নিল, নেওয়ার পরে তারা তাদের বক্তব্য বলল, এই যে মেকআপ আর্টিস্ট এও এর বক্তব্য বলল। তা বলার পরে ভিডিওটা শেষ করলো। তা আমরা ওখানে জানতে পারলাম, টিনু যখন পার্লারে যেত তখন নাকি সব কাজ করে যেত, ওই সংসারে যত কাজ আমাদের শিলা কিচ্ছু করতো না, কিচ্ছু না, সব টিনু করে তারপরে পার্লারে যেত। তা তোমাকে আমি একটা কথা বলি ভাই, মেকআপ করতে যখন পার্লারে যায়, তখন তোমরা কোন মেয়ে কাজ করে আর কোন মেয়ে কাজ করে না, সব থেকে ভালো জাস্টিফাই করে মেকআপ আর্টিস্টরা। কারণ তারা হাত দেখলে, এই দুটো হাত দেখলে বোঝা যায় যে কোন হাতে কাজ করে আর কোন হাতে কাজ করে না।
রেগুলার রান্না করলে তার হাতের একটা স্কিনের ওপর প্রভাব পড়বে। আরে আমার বয়স তো 55 বছর, আমার স্কিন তো গেছে কুচকাইয়া। 22-24 বছরের একটা মেয়েকে তার হাত দেখলে বোঝা যায় সে বাড়িতে কাজ করে কি না করে। তুমি যখন মেকআপ করতে যাবে তখন তার আঙুলগুলো দেখে বুঝলে না যে ওই মেয়েটা কাজ করে কি না করে? চলো তোমাকে একটু দেখাই আমাদের টিনু সুন্দরীর হাতের আঙুলগুলো শ্বশুরবাড়ি থাকতে কেমন ছিল। তাকে দেখে কোথায় মনে হচ্ছে বাড়ির সব কাজ সে করে, তার শাশুড়ি কিছু করে না। তা চলো ছবিটি আগে দেখে আসি। তা এই ছবিটি একটু দেখে নাও তো। এই ছবিটা দেখলে মনে হবে যে এই মেয়েটা বাড়িতে সব কাজ করে। বন্ধুরা তোমরাও দেখে নাও, যার হাতের আঙুল ইষ্টপুষ্ট সুন্দর একদম ঝকঝকে এবং আঙুলের মাঝখানে কোনো খাজ নেই, ওই মেয়েটাকে দেখে মনে হয় যে সারাদিন সে কাজ করে আর তার শাশুড়ি কোনো কাজ করে না। অ্যাকচুয়ালি তুমি এমনভাবে কথাগুলো সাজিয়েছো যাতে আমাদের টিনু রানীর মন খুশ হয়ে যায়। আর মন খুশ তো দিল খুশ, আর দিল খুশ তো দিমাগ খুশ, আর দিমাগ খুশ হলে চলে যাবে উনি কমিউনিটিতে। এটা একটা দারুণ পন্থা, অ্যাপ্লাই করো। যারা তাড়াতাড়ি চ্যানেল গ্রো করতে চাও তারা অ্যাপ্লাই করতে পারো। আরে সুযোগ দিচ্ছে, সেল দিচ্ছে, সেল, কমিউনিটি সেল, চ্যানেল গ্রো করার সেল। টিনুর নামে ভালো ভালো কথা বলো, সন্দীপদের নামে 5টা-10টা মিথ্যে কথা বলো, আরে যা না তাই বলো, বলে দাও যে আমার সন্দীপকে পছন্দ না প্রথম থেকেই, কিন্তু টিনুকে আমার দেখতে সুন্দর লাগে, আমার ভালো লাগতো। আরে বাবা, ওই মেয়েটাকে তৈরি করেছে ওই বাতকুল্লার বাড়ির সদস্যগুলো। তার কি খেলে তার শরীর ভালো থাকবে, কতটুকু খাবার খেলে তার শরীরের বেশি মেদ জমবে না, এই সব কিছু ওই বাড়ির লোকের ক্রেডিট। আচ্ছা তোমার বাড়িতে যখন সাজতে এসেছিল তোমার পার্লারে, কিংবা তুমি সাজতে গিয়েছিলে, ওর বাচ্চাটাকে ধরেছিল? কে ধরেছিল? নিশ্চয়ই বাড়িতে যদি যাও তাহলে শাশুড়ি আর পার্লারে এলে সন্দীপ নিয়ে এসেছিল, বাচ্চা বাড়িতে ছিল, তা একবারও জিজ্ঞেস করনি বাচ্চাটা কার কাছে আছে? জিজ্ঞেস করনি, তাই না? আর জিজ্ঞেস করলে এখন বলবে না তো, কেন? সেটা বললে তো ধরা খেয়ে যাবে না। যখন সেই ব্রাইডাল লুক নিতে যেত না, 6 ঘন্টা 7 ঘন্টার নিচে একটা ব্রাইডাল লুক করে সেতে হয় না, সেই সময়টুকু কিষাণু তার ঠাম্মির কাছে থাকতো। ঠাম্মি যদি ভালো না হতো কোনো দিন বউকে এইভাবে ফটোশুটের জন্য পাঠাতো না। হ্যাঁ, সেখানে হয়তো চ্যানেলের উন্নতি ছিল, তবুও কোন শাশুড়ি করে গো? তোমাদের কাজ তোমরা করবা, আমি কেন তোমাদের ছেলে রাখার চাকরানি হব? কেন আমি ভাত রান্না করব? কেন আমি উঠোন ঝাড় দেবো? কেন আমি এই সব কাজ করব আর তোমরা শুটিং করে বেড়াবা? তোমাদের দায়িত্ব আমাদের ভরণ পোষণ নেওয়া, কিভাবে করবা আমরা জানি না, এটা বলেই তো ছেড়ে দিতে পারতো। বেশিরভাগ শাশুড়িরা যা করে। তো বন্ধুরা দেখে নাও, আমাদের টিনু রানী যখন সাজতো তখন বাচ্চা কার কোলে কিভাবে থাকতো, একটু দেখে নাও। এগুলো দেখার দরকার আছে। আরো অনেক প্রমাণ আছে, দিতে পারবো না, কারণ সেখানে আমাদের টিনু রানীর ফেস এসে যাবে, ভয়েস এসে যাবে, আমাকে স্ট্রাইক দিয়ে দেবে। আমার টিনুর থেকে আমার চ্যানেলটা প্রিয়। আমার মুখের কথা কে বিশ্বাস করলো না করলো, ওদের পুরোনো ভিডিওগুলো চালিয়ে চালিয়ে একবার দেখে আসো যে আমাদের বউরানী কতটা কাজ করতো। আজকে থেকে ওই টিন্ডি টিন্ডি না করে আমি বউরানী বলে ডাকবো। মিষ্টি একটা বৌমা, নিশ্চয়ই সন্দীপ যখন আমার সন্তানের মতো, তাহলে তার বৌমাকে বৌমা বলে ডাকবো। আর নিশ্চয়ই সে এখনো ডিভোর্স পায়নি, আর আমাদের ছেলের নামে যখন সিঁদুরটা পড়ছে, তা সেখানে যারা ছিলেন তারা, এবং এই ক্রিয়েটার, এই যে পার্লারের যে ভদ্রমহিলা, সে বেশ সন্দীপদের নামে অনেক ভালো মন্দ কথা বলে দিল, আর আমাদের বউরানীর অনেক প্রশংসা করলো। তা তোমার চ্যানেলটা কি কন্ট্রোভার্সি চ্যানেল? তুমি যে বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা করে নিজেকে ক্যামেরার মানে ওয়াইটিতে সর্বসমক্ষে আসতে চাইছো, একদম কন্ট্রোভার্সি করার জন্য। এই ভিডিওটাই হয়তো ভিউ হবে, বাদ বাকি ভিডিও ভিউ হবে কি? তা চলো একটা কমেন্ট সুন্দর একজন করেছে, কমেন্টটা একটু পড়ি, কারণ কমেন্ট পড়লেই তো বোঝা যায় যে একজন কমেন্ট করেছে, না জেনে কিছু বলো না, কেমন? বউরানী যেমন মরেছে তেমন তুমিও মরবে, যেমন করে খাচ্ছ তেমন খাও, তুমি কি নেকা দেখো না ওই বাচ্চা ছেড়ে কিভাবে আছে? না, ও জানে না তো, ও ভেবেছে টিনু বাচ্চা নিয়ে আছে। অবশ্য এই ভিডিওর মধ্যে বলছে সবটা আমি জানি, আমাকে অনেকে ফোন করেছে কিন্তু আমি বলিনি।
আমি আমার ওর সঙ্গে যোগাযোগ আছে, সবটাই আমি জানি। তা বাচ্চা ধন, তুমি যদি সবটাই জানো, কন্ট্রোভার্সিতে সেই নামলে এত দেরি করে কেন বাপু? টাইম মতো হলে চ্যানেলটা এতদিন 10,000 হয়ে যেত। আহা, কি ভুল করেছো। এখন আর এই ভুল করো না, সাজানো জানো দূরে থাক। তুমি সাজাতে সাজাতেই সন্দীপকে গাল দিবা, তুমি সাজাতে সাজাতেই বৌরানীর ভালো ভালো কথা বলবা। আর সন্দীপের মাকে যত গাল দিবা, ওর বাবাকে যত গাল দিবা, তত আমাদের বৌরানী বেশি খুশি হবে, তোমাকে বারে বারে কমিউনিটিতে দেবে। বুঝতে পারলে? এরপরে লিখেছে একজন, আপনি তো ভিউয়ার্সের জন্য ভিউজের জন্য বৌরানীর ছবি লাগিয়ে এই ভিডিও ক্লিপটা দিলেন যাতে ভিউ আসে। অনেক, এটা তো আপনি বৌরানীকে আলাদাভাবে বলতে পারতেন। আর সন্দীপ খারাপ, কিন্তু সন্দীপই মেকআপ ভিডিওগুলো করাতে নিয়ে আসতো। অবশ্যই, এই তো আমার কথার সঙ্গে মিলে যাচ্ছে। একটা মেয়ে, সে নির্যাতিতা, সহজে পরপুরুষের একটা মেয়ে নির্যাতিতা সহজে হয়, আর পুরুষের দোষ হয়। সুন্দরের আড়ালে কি কদর্য রূপটা দেখতে পাচ্ছেন না? শুধু উপরের সৌন্দর্য সুন্দর না, মনটাও সুন্দর হওয়ার দরকার। নির্যাতিতা হলে মায়ের কাছে চলে আসতে পারতো না, কি অন্য মায়ের কাছে চলে আসতে পারতো, অন্য পুরুষের সঙ্গে নোংরা সম্পর্কে নিজেকে জড়িয়ে ফেলা। আপনার কাজ ভালো লাগতো, কিন্তু এই কথাগুলো না বললেও পারতেন। আপনি তো কন্ট্রোভার্সি করলেন একদম। এবার রিপ্লাইটা শোনো। রিপ্লাই করেছে অনেক বড়, যেমন প্রশ্ন তেমন উত্তর। আপনি হয়তো ভালো করে পুরো ভিডিওটা দেখেননি, আমি ওখানে কারোর নাম না করেই কথা হচ্ছিল, তাই আমি তো দুজনেরই নাম শুনলাম। কি কয় এ, কি কিছু খাইয়ে দেয় বইছে নাকি? যাই হোক, দেখা যাক। তার চেয়ে বড় কথা, এই ভিডিওটা কিন্তু আগে থেকে কোনোভাবে স্ক্রিপ্টেড ছিল না। মানুষ যেটা ভাবে বৌরানীকে নিয়ে, সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম। অনেক দেরি হয়ে গেল গো, বড্ড দেরি করে ফেললে। এতদিন তোমার চ্যানেল 10,000 হয়ে যায়। বোকা মেয়ে, বোঝে না। ছিল না যেভাবে মানুষ বৌরানীকে নিয়ে, সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম। এখানে আমার পার্সোনাল কোনো মতামত নেই, তবে হ্যাঁ, আমার বৌরানীকে ভালো লাগে, আর আমি বৌরানীর সাথে সহমত। আর এই ছবিটার কথা বলছেন, এটা কিন্তু আমি বৌরানীকে জিজ্ঞেস করেই লাগিয়েছি। আর আপনি হয়তো ভুলে যাচ্ছেন, এই কাজটা আমারই করা। তাই কারোর উপর যদি মেকআপ করি, আর সে যদি হয় মডেল, তার ছবি আমি যেখানে খুশি ইউজ করতে পারি, তাহলে এক কাজ করো না, ওই ছবি কপালে একখান টিপ করে লাগায় নাও। আমাদের বৌরানীর ওই ছবিটা কপালে টিকলা করে লাগায় নাও। তুমি যেখানে যাবা, তোমার কপালে দেখা তোমার চ্যানেল একটা করে লাইক করে দিয়ে যাবে। যত সব ফালতু কথাবার্তা। বাকি কারো পার্সোনাল লাইফ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। যদি থাকতো, যদি কন্ট্রোভার্সি করার ইচ্ছা হতো, যেদিন প্রথম ঘটনা ঘটে, আমি সেই দিন থেকেই জানি, ও হো 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 হো, এর বুদ্ধি লইয়া আমাকে বৌরানী পলাইছে। সেমরি, যদি প্রমাণ হয়ে যায় যে আমাকে বৌরানী পলানোর পেছনে তোর হাত ছিল, তাহলে কিন্তু তোর রেহাই নাই, তুই সাবধান হ। আর সেদিন করিস নাই কেন কন্ট্রোভার্সি? দুধ চিমড়ি, বোঝে না। আরে আপন বুঝ পাগলেও বোঝে। ছাড়িস না কন্ট্রোভার্সিটা, তোরে দিয়ে হবে। সেটা কি আপনি পেয়েছেন? বরঞ্চ অনেকে আমাকে ফোন করেছে, মেসেজ করেছে বৌরানী আর ফোন নাম্বারের জন্য, কিন্তু আমি সেটা কাউকে দিইনি, আর দেব না। কারণ কন্ট্রোভার্সি করাটা আমার কাজ নয়, আমার চ্যানেলেরও কাজ নয়। আহা, তুমি সাজাইতে সাজাইতে কন্ট্রোভার্সি করলা, আর কইয়া দিলে যে কন্ট্রোভার্সি তোমার কাজ নয়। তা মামনি, তুমি কি জানো, তোমার এই আদরের বৌরানী পরশুদিন কি কইছে যে সে নাকি সিঁদুর পরে সন্দীপের নামে। এই কথাটা কইতে তার 8 মাস টাইম লাগছে। বাড়িতে বাড়াইছে, কমিউনিটি পোস্টে তার প্রেমিকের নাম কইরা কমিউনিটি পোস্ট একবারে সিল মোহর লাগাই দিছে, এবং তার জন্যই বাড়ি থেকে তার সাহসে বেরিয়ে এসেছে। এই কথাগুলো লেখার পরে তার বাড়ি গিয়ে থেকেছে, বাবার বাড়ি থেকে কিল চর গুতো লাথি মাইরে দাদা তাড়াই দেছে। তারপরে যাইয়া ওই প্রেমিকের বাড়ি উঠিছে, প্রেমিকের বাড়ির থেকে
তারপরে চ্যানেল খুইলা ভিডিও করে যখন ভিউ হচ্ছিল তখন মা বাবা সুসুর করে মায়ারে নেমন্তন্ন করে নিয়ে আইছে, জামাইডারও সাথে করে নিয়ে আসে। তুমি কি জানো ওই ফোকলা প্রেমিকের সাথে তোমার এই বৌরানির বিয়ে হয়ে গেছে? লুকাই লুকাই করছে। তা দেখো বন্ধুরা, এই যে সেদিন যে সিঁদুরটা নিচ্ছিল একটা লিকুইড সিঁদুর, তা সন্দীপ কি বিয়ের সময় ওই লিকুইড সিঁদুর পরিয়েছিল? না, অন্য সময় যখন ফোকলার নামে সিঁদুর পরে তখন টিকালো কইরা স্মৃতির জোড়া কইরা লাল টকটকা সিঁদুর দেয়। আর সন্দীপের জন্য ওই একটুখানি কুমকুম, ওইটারে কুমকুমই কইতাম আমরা। এখন তো সিঁদুর হয়েছে লিকুইড সিঁদুর, আগে আমরা ওইটারে কুমকুম কইতাম। মেকআপ আর্টিস্ট, তোমাকে আমি আর একটা প্রশ্ন জিজ্ঞেস করি। সন্দীপরা ভালো না, সন্দীপের মা ভালো না, সন্দীপ ভালো না, সন্দীপের বাবা ভালো না, আমাদের বৌরানী খুব ভালো তোমার কথায়। তা তুমি তোমার ওই প্রিয় মানুষটাকে একটু জিজ্ঞেস করো তো যে তার বাচ্চার বয়স কত। ওই যারা ওখানে বসে আমাদের বৌরানীর দালালি করছিল যে সন্দীপরা ভালো না, প্রথম থেকেই ভালো না, প্রথম থেকেই বৌরানী ভালো, তাদের একটু জিজ্ঞেস করুক তো তাদের ঘরের ছেলের বউ যদি এরকম বাচ্চা ফেলে চলে যেত পরকীয়ার টানে, তারা কি করতো? তারা কি করতো? কিংবা তাদের ঘরের মেয়ে যদি শ্বশুরবাড়ি থেকে ওইভাবে বাচ্চা ফেলে চলে আসতো, তাদের কি কর্তব্য ছিল? কি কর্তব্য ছিল তাদের? কর্তব্য কি? আমার কর্তব্যটা আমি বলি, যেটা আমাদের বৌরানীর মা বাবা করতে পারিনি। বাচ্চা রেখে কেন এসেছিস? আগে বাচ্চা নিয়ে আয়, তারপরে তোরকে ঘরে উঠতে দেবো, তারপরে অন্য কথা শুনবো। তোর অত্যাচার তোর কাছে থাক, সব বিচার হবে, থানা পুলিশ সব করবো, আগে বাচ্চাটা নিয়ে আসলি না কেন? না, সেখানে মা উপস্থিত, সেখানে দাদা উপস্থিত, তাদের মেয়ে সমস্ত গয়না গাটি টাকা ব্যাংকের বই ডকুমেন্টস কাপড় চোপড় সমস্ত কিছু নিয়ে চলে গেল, বাচ্চাটা বারান্দার সোফায় বসা। তার মা একবারও মনে করলো না আরে তোর কৃষাণু থেকে গেল? দিদা হাতে করে নিতে পারলো না যে কৃষাণু আয়? পারিনি। খুব ভালো তারা, তাই না? খুব ভালো। বাচ্চাটাকে ছেড়ে চলে গেছে, বাচ্চা একদিনও মায়ের কথা বলছে না। মাল রিকভারি করতে যখন পুলিশ, এক গাড়ি পুলিশ নিয়ে এলো সন্দীপের বাড়ি, প্রতিটা গ্রামের লোক ছিছি করেছে। একবারে তো জানতে চাইনি সে কাঁথা খুঁজে বেড়াচ্ছে, কাঁথা কোথায়, কাঁথা কোথায় খুঁজে বেড়াচ্ছে, একবারও ছেলেকে খোঁজেনি। যারা সাজলেন বুঝলেন চেহারাটা সুন্দর করলেন, তাদের মনটা তো সুন্দর নয়। তাদের মন যদি পরিষ্কার হতো, আর মেকআপ আর্টিস্ট তুমি যদি পরিচ্ছন্ন হতে, একটা কথা অন্তত ওখানে বলতে বাচ্চাটাকে রেখে এসে ঠিক করেনি, তাহলে তোমাদের কথায় ওই বাচ্চাকে ওইভাবে ফেলে এসেছে, এটাও ঠিক করেছে, তাই নয় কি? সেটাই তো বোঝাতে চাইছো। সন্দীপরা খারাপ, সন্দীপের মা খারাপ, সন্দীপের বাবা খারাপ, তাদের বউটা ভালো, বাচ্চা ফেলে গেছে। তা এই কালচার কি তোমাদের মধ্যেও আছে যে শ্বশুর বাড়ি গন্ডগোল হলে বাচ্চাকে ফেলে চলে আসতে হবে? বাচ্চা আনলে তো দ্বিতীয়বার কারোর সঙ্গে ফষ্টি নষ্টি করা যাবে না। তা তোমরা একবার প্রশ্ন করলে না কেন যে হ্যাঁ রে তুই বাচ্চাটা রেখে এসেছিস, ভালো কথা, তোর তো ডিভোর্স হয়নি, তুই কেন একটা পরপুরুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস? রাত নেই দিন নেই তার সঙ্গে চলে যাচ্ছে, ক্যামেরায় দেখাচ্ছে না কিন্তু তার উপস্থিতি আমাদের জানান দিচ্ছে। তোমরা একবারও জিজ্ঞেস করনি ভ্যালেন্টাইন ডেতে সেই পরপুরুষের কাছ থেকে কানের দুল গিফট নিয়েছিল, অথচ ওটা ও গিফটের নয়, ওটা শ্বশুর বাড়ি থেকে চুরি করে আনে কানের দুল, যেটা 2 বছর আগে প্রত্যেকটা ভিডিওতে দেখা গেছে ওই বেলকুড়ি সেটাকে পালিশ করে একটা ওই কি সেনকো গোল্ডের ব্যাগে করে লাভারের হাতে তুলে দিয়ে বলেছে গিফট করো, গিফট করো, আমার ভিউয়ারদের কাছে তোমার সম্মান বাড়বে। কিন্তু ভাই আমরা তো শকুন জাত, কন্ট্রোভার্সি করি, আমাদের চোখ কান খোলা, তার থেকে আমাদের ভিউয়ার্সরা আরো চোখ কান খুলে রাখে। রাত 2টোর সময় আমার কাছে স্ক্রিনশট আছে, দিদি ওই বেলকুড়িটা দেখো 2 বছর আগে সন্দীপ দাদের বাড়িতে আসানসোলের থেকে একজন ভিউয়ার্স এসে ওকে উপহার দিয়ে গিয়েছিল, এবং ও সেদিন থেকে ও তার আগে বলেছিল একটা কি কানের দেখিয়ে যে আমার অর্ডিনারি কানের দুল নেই। এটা দেখোনি তোমরা, তাই না? তোমরা নাকি প্রথম থেকেই ওর ভিউয়ার্স, প্রথম থেকেই ওকে চেনো, প্রথম থেকেই ওকে জানো। তা যখন শাশুড়ি মার সঙ্গে রান্নাঘরে তরকারি কুটে দিতে ভিডিও করতে করতে বলছিল আমি আমার মাকে ছেড়ে এসেছি, কিন্তু
মায়ের অভাব আমি কোনোদিন বুঝতে পারিনি আমার শাশুড়ি মার জন্য। আমি কি খাবো, আমার শাশুড়ি মা আগে সেটা ভেবে রাখতো, সেটাই রান্না করতো। তুমি কি জানো না, ওই বৌরানী খাওয়ার চোটে হসপিটালে ভর্তি হয়েছিল বদ হজমে। শাশুড়ি এত ভালো ভালো রান্না করতো, লোভ সামলাতে পারতো না, অনেক কিছু খেয়ে নিত। দেখনি, অনেক শুনেছি সে নাকি শুধু দই দিয়ে ভাত খেত, অথচ তাদের চ্যানেলে ভিডিওগুলো জল জল করছে, চস্য নিয়ে বসেছে টেবিল ভরে, শাশুড়ি মা রান্না করছে, বৌমা খাচ্ছে। এগুলো তোমরা দেখোনি, তাই না? সেই ফ্যামিলিটা খুব খারাপ, সেই ফ্যামিলিটা খুব খারাপ। বৌমাকে রান্না করতে দিত না, শাশুড়ি মা রান্না করতো। এই যে এখন যে কন্ট্রোভার্সি দিদি সব থেকে উচ্চ মানের কন্ট্রোভার্সি নিরপেক্ষ করে আমাদের বৌরানীর ছোটদি, সে না যখন কণিকার বাড়িতে শ্রাদ্ধ তার শ্বশুরের বাৎসরিক খেতে যাবে, তখন দিদি ভাই অনেকগুলো নেগেটিভ ভিডিও বানিয়েছিল এই বৌরানীকে নিয়ে। সেখানে বলেছিল, ওই অত বেলা অবধি ঘুমাস কেন, শাশুড়ি সব কাজ করে, শাশুড়ি রান্না হয়ে যায়, তারপরে তুমি ক্যামেরা হাতে গুড মর্নিং বলো। যাও যাও জিজ্ঞেস করো, ওর কমেন্ট বক্সে গিয়ে জিজ্ঞেস করো, তাই দিদি এটা কি সত্যি? হ্যাঁ, যদি দম থাকে সেই ভিডিও কমিউনিটিতে দিতে বলো, আবার পাবলিক দেখুক, আবার পাবলিক দেখুক। তখন সন্দীপের মাকে প্রকৃত শাশুড়ি বলে পরিচয় দিয়েছিল এই দালাল, এই দালাল। আর টিনুকে কণিকার বাড়ি যাওয়ার জন্য যাচ্ছে তাই ভাবে বলেছিল, একথা বলেছিল যে একজন চরিত্রহীন না হলে আরেকজন চরিত্রহীনের বাড়িতে যায় না। সেদিন কিন্তু ভবিষ্যৎবাণীটা এই করে দিয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি কণিকা কিন্তু চরিত্রহীন নয়, কণিকাকে, কণিকার পুরো ফ্যামিলিকে চরিত্রহীন বানানো হয়েছিল। দেখ, ওকে নিয়ে আজকে আমার কথা না, আজকে আমি এই কথাগুলোর উত্তর দিতে এসেছি। তা তোমাদের কি একবারও সেগুলো দেখা নেই? দেখা নেই, তাই না? দেখা নেই। আগে দেখে এসো তো, ওর চেহারাটা টল টল করতো, ঠিকরে পড়তো, গ্লামার রং ঠিকরে পড়তো, হাতের আঙুল, গাল, গলা, পিঠ দেখলে না একটা মানে কি বলবো সৌন্দর্য ঠিকরে ঠিকরে পড়তো। এখন এখন ওকে দেখলে মনে হয় জানো কি মনে হয় জানো, ওর বয়স মাত্র 24 বছর, ওকে দেখে মনে হয় 32 বছরের কোনো বয়স্ক মহিলা, বয়স্ক মেয়ে। ওকে আর সেই 24 বছরের বাচ্চা মেয়ে মনে হয় না। থাইরয়েড যাদের আছে, আমার মেয়ের থাইরয়েড আছে, ও মোটামুটি ক্লাস 10-এর পর থেকেই মোটা। কিন্তু এ কি ছিল, কদিনে 8 মাসে বাপের বাড়ি এসে এই হয়ে গেল, এই হয়ে গেল। মোটা হোক, তার শরীরের গ্ল্যামার কোথায় গেল, তার স্কিনের যে চিকচিকা ভাব কোথায় গেল? আর এত কানের দুল থাকতে কেন এখন ইমিটেশন পরে ঘুরে বেড়াচ্ছে? আমরা ধরে ফেলেছি না বেলকুড়িটা আগেকার, এত ইতিহাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা ভালো কথা, তুমি কি জানো সে নিজে ডিক্লেয়ার দিয়েছিল, ওই ওর প্রেমিক, তোমাদের বৌরানীর প্রেমিক ডিক্লেয়ার দিয়েছিল যে আমি ওর হাতটা শক্ত করে ধরলাম, আমি ভবিষ্যতেও। আর তোমাদের বৌরানী ডিক্লেয়ারেশন দিয়েছিল, হ্যাঁ আমার ভালোবাসার মানুষের জন্য আমি সংসার ছেড়ে এসেছি, যত দিন বাঁচবো আমি তার সঙ্গেই থাকবো। এবং তোমাদের ওই বৌরানীর প্রেমিক চ্যানেলে গিয়ে বলেছিল ও আমার হেফাজতে আছে। যখন তাকে প্রশ্ন করা হয়েছিল দাদার বিয়ে ও যাবে, নেমন্তন্ন ছিল, ও বলেছিল ডাকলেও নিমন্ত্রণ থাকলেও আমি যেতে দিতাম না, ওই মেয়েকে বাড়ি থেকে মেরে তাড়িয়ে দিয়েছে, আমার হেফাজতে আছে। জিজ্ঞেস করা হয়েছিল কোথায় আছে এখন বৌরানী, ওই ফোকলা মানে ওর তোমাদের যে ভালো মেয়েটার প্রেমিক বলেছিল আমার হেফাজতে আছে, আমি তাকে সেফটি সিকিউরিটি জোনে রেখেছি, ঘর ভাড়া করে দিয়ে আমার দায়িত্বে আছে। তাই একবার জিজ্ঞেস করো তো, তার দায়িত্বে, তার ভাড়া করা ঘরে থাকলে তাকে নিয়ে কি করছিল? গীতা পাঠ করছিল, ওং ওং নম শিবায় করছিল, না মা দুর্গা, মা চণ্ডী, কালিকা এসব করছিল? তোমরা এগুলো দেখোনি? কথা বলবে, যুক্তি দিয়ে কথা বলবে। একটা 2.5 বছরের শিশুকে রেখে তার মা গিয়ে পর পুরুষের সাথে ঢলানি করছে, আর তাকে তোমরা 100% গুড সার্টিফিকেট দিচ্ছ। লজ্জা করে না তোমাদের? তোমাদের পরিবারগুলো কি ওই ধরনের পরিবার? হ্যাঁ, সন্দীপের ভুলগুলো তুলে ধরো, কিন্তু ফ্যামিলিটা ভালো খারাপ আর এরা ভালো? কোন ফ্যামিলির মা গো, ভদ্র ফ্যামিলির মা মেয়েকে অভিসারে যাওয়ার জন্য তৈরি করে দেয়, সাজিয়ে দেয়, বিনুনি গেঁথে দেয়, খোপায় ফুল দিয়ে দেয়? জিজ্ঞেস করো তো তোমার মাকে যে তুমি যদি এরকম কাজ করো তোমার মা তোমাকে ওরকম করে সাজিয়ে গুছিয়ে অভিসারে পাঠাবে কিনা, নাকি থাপ্পড় মেরে বলবে তুই কোথায় যাচ্ছিস, ঘরে বসে থাক,
শ্বশুর বাড়ি থেকে এখনো তোর ডিভোর্স সার্টিফিকেট আসেনি, চুপচাপ ঘরে বসে থাকবি যতদিন ডিভোর্স না হবে। তারপরে ডিভোর্স হলে তোর বেলাল্লাপানা তুই করিস। পারিনি মা বলতে, পারিনি, কারণ সেই শিক্ষাটাই তার মার মধ্যে নেই। তার মাও বেলাল্লাপানা করে বেরিয়েছে, আর তার বাবার তা তো এখনো একটা আছে ফ্যামিলি, যেখানে এক বিধবা মহিলার কাছে তিনি সম্পর্ক করতে যান, কারণ ওনার ডিউটির জায়গাটা বাড়ি থেকে কাছে। উনি যদি মনে করেন বাড়ি থেকে যাবো আসবো পারেন, কিন্তু না, সেখানে তার সপ্তাহে সপ্তাহে গিয়ে থাকতে হয়। যখন বিয়ে দিয়েছিল বলেছিল পুলিশের চাকরি করে, তুমি একটু খোঁজ নাও তো ওর বাবা কি পুলিশ, ওর বাবা কি পুলিশ যে মাসে 4 দিন থেকে 5 দিন তার ডিউটি করতে হয়, ঘরে বসে মাইনে দেয়? সরকারের এত টাকা হয়নি গো। ভালো বলছো তাই না, বলো বলো, ভালো বলো, চ্যানেল গ্রো করো, চ্যানেল গ্রো করো, কিন্তু খবরদার কেউ যেন সন্দীপের কাছে এটা আশা করো না যে বৌরানীকে গালাগালি দিলেই আর সন্দীপকে ভালো বললেই সন্দীপ কিন্তু কমিউনিটিতে দেবে না। কারণ সন্দীপকে যারা ভালো বলে তারা আগা পাঁচতলা দেখে বিচার করে তারপরে ভালো বলে। এইটুকু তোমাকে বললাম, এর বেশি বলবো না। এরপরে যদি দেখি তোমার চ্যানেল থেকে এই ধরনের কোনো ভিডিও আসছে, সেদিন কন্ট্রোভার্সি কাকে বলে তোমার সবটা আমি মিটিয়ে দেবো। তা চলো বন্ধুরা, আজকে এইটুকু দিলাম। কেমন লাগলো বলো? অনেকদিন পরে বেশ খোশ মেজাজে ভিডিও করলাম, গলাটা খুলেছে, লবঙ্গ, গোলমরিচ আর আদার কামাল। চলো তাহলে দেখা হবে অন্য একটা কন্ট্রোভার্সি ভিডিওতে। ততক্ষণে তোমরা নিশ্চিন্তে সারাদিন হইহট্টগোল করে নিজের কাজকর্ম নিয়ে থাকো, আর আমার ভিডিও দেখে ভালো ভালো কমেন্ট আর লাইক করে যাও। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।